الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। সম্মানিত ইমানদার ভাই বাবাজি, মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা একটি মহান দরবারে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। তার মহান দরবারে আল্লাহ লাখ শুকরিয়া যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে জমিনে পাঠিয়েছে। সকল বলে আলহামদুলিল্লাহ। তার মহান দরবারে আল্লাহ লাখ শুকরিয়া যে নবী দুনিয়াতে না আসলে আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত কিছু সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব যে আমাদের প্রত্যেকের নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেননা আজকে আমাদের বর্গগণ তারা জাহান্নামের পথে, তারা জাহান্নামের দিকে হাঁটছে। তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে আমাদেরকে শরীয়তের দিকে টানতে হবে, শরীয়তের দিকে আনতে হবে। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা তাহরীম 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যার জ্বালানি হবে পাথর, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ কি বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম পরিবার অভিভাবকদের দুটি জিনিস আদেশ করেছে। 1 নম্বর হলো তারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে, 2 নম্বর নিজেদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মুফাসসিরগণ যে লিখেছেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মানে হলো শরীয়তের হুকুম আহকাম শিক্ষা অর্জন করা, তাহার উপরে আমল করা, গুনার কাজ না করা এবং সৎ কাজ করতে থাকা। আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মানে হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ যে নিষেধ মেনে চলতে বাধ্য করা হয়েছে তাদেরকে বাধ্য করা। গুনার কাজ করতে দেখলে তা থেকে তাদেরকে বাধা দেওয়া, আর তাদেরকে হালাল হারাম ও শরীয়তের অন্যান্য জরুরি বিষয়ে শিক্ষা দেওয়া। কেননা যারা জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, খারাপ কাজের থেকে যারা চলে যাচ্ছে, তাদেরকে ভালো পথে আনতে হবে। তাদেরকে শরীয়তের হুকুম আহকামের কথা তাদেরকে শিক্ষা দিতে হবে। তাফসীরে রুহুল মানিতে লেখা আছে যে এই আয়াতটি নাজিল হলো
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, কিন্তু আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করব? উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম